আজকে আপনাদেরকে অবাক করা কিছু বিষয় দেখাবো। তো দেখেন, এই যে দেখা যাচ্ছে সবুজ, শুধু সবুজ আর সবুজ কলা গাছ, তারপরে বিভিন্ন সবজি গাছ, বেগুন গাছ। এই যে দেখেন নদী, হ্যাঁ, এই নদীতে পুরোপুরি পানি এখনও এসে সারে নাই। তো যখন আসবে তখন কিন্তু প্রচুর পানি হবে। আর এই যে নদী কিছুদিন আগে খনন করা হয়েছে, তো সেই নদীর মাটিটাই কিন্তু এখানে ফেলা হয়েছে। এই পাশে যত জমি দেখতে পাচ্ছেন, এই জমির মালিক একজনই, অতএব এই পাড়ের মালিকও কিন্তু সেই ব্যক্তি। তো সে কী করেছে দেখেন, তার পরিবারের চাহিদা মিটিয়ে সে কিন্তু প্রচুর অর্থনৈতিকভাবে প্রচুর লাভবান হচ্ছে। দেখেন এখানে কলা গাছ, বেগুন, কাঁঠাল গাছ, দেখেন কত বড় বেগুন ধরে আছে, অনেক। তারপরে পুঁই শাক, কচু দেখতে পাচ্ছেন, সুপারি গাছ, মানে এক কথায় এই দেখেন এই যে কী অবস্থা। তো এই ব্যক্তি আসলে অর্থনৈতিকভাবে খুবই লাভবান হচ্ছে। আসলে আপনাদের যদি এরকম কোনো সুযোগ থাকে, কোনোভাবেই আপনারা জমিটা খালি ফেলে রাখবেন না, অবশ্যই কিছু না কিছু চাষ করবেন। দেখেন কি অবস্থা, নদীর ধারে দেখেন কি অবস্থা হচ্ছে। হ্যাঁ, এই দেখেন আসলে একটা পরিবারে কতগুলো সবজি লাগতে পারে প্রতিদিন, তার চেয়ে কিন্তু শতগুণ বেশি সবজি এখানে ফলন হচ্ছে। শাক সবজি সব কিছু আছে এখানে। তো উনি ওনার পরিবারের চাহিদা মিটিয়ে পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আপনারা অবশ্যই দেখেন মরিচ, অবশ্যই আপনারা এরকম যদি সুযোগ থাকে জমি ফাঁকা ফেলে রাখবেন না, কিছু না কিছু চাষ করেন, ইনশাল্লাহ আপনারাও লাভবান হবেন। আর এভাবে আমাদের দেশের কৃষি এগিয়ে যাবে।